বিশৃঙ্খলা থেকে পোশাক শিল্পকে রক্ষায় ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আজ থেকে পুনরায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করেছেন শ্রমিকরা। পুরোদমে শুরু হয়েছে এসব কারখানার উৎপাদন। শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন কারখানার পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন সোরাইয়া সীমা। পোশাক খাতে শ্রমিকদের বিভিন্ন দাবিতে অস্থিরতা নিরসনে সরকারের সাথে বিজিএমইএ এবং বিকেএমইএর বৈঠকের পর নির্দেশনা অনুযায়ী রোববার থেকে স্বাভাবিকভাবে কাজে যোগদান দিয়েছেন আশুলিয়া ও গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকেই আশুলিয়ায় আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। পুরোদমে উৎপাদন শুরু হয়েছে সকল তৈরি পোশাক কারখানাগুলোর। শিল্পাঞ্চলে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুনরায় কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা। আমাদের যে দাবি ছিল মালিক পক্ষ সেই দাবিগুলো মেনে নিয়েছে। আমরা এখন সুস্থভাবে ডিউটি করতেছি। আমরা আসছি যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি চললে ওভারটাইম পাবো, টাকা পাবো, এটা দিয়ে আমাদের সংসার চলে। হাজিরা বোনাস বাড়াই দিছে, তো এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। ও আশেপাশে যা ফ্যাক্টরি ছিল সব ফ্যাক্টরি এখন চলতেছে। এদিকে গাজীপুরের গার্মেন্টসগুলোতে বেশিরভাগ কারখানার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ঘুরে দাঁড়াবে পোশাক শিল্প, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আমরা আন্দোলনের পক্ষে নেই। গার্মেন্টস না চললে আমাকে পেটে ভাত যাবো না। আমাদের ফ্যাক্টরি ভালোভাবে চলতেছে, এখন বর্তমানে কোনো সমস্যা নাই। আমরা গার্মেন্টস সেক্টরটা বাঁচিয়ে না রাখি তাহলে এই অর্ডারগুলো অন্য দেশে চলে যাচ্ছে, তখন আমরা আরও কাজ পাবো না। তো দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। যে কোনো মূল্যে আমাদের যে কোনো প্রতিষ্ঠান, শুধু গার্মেন্টস না, ওষুধ কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, কর্মসংস্থান বাঁচায় রাখতে হবে। শিল্প পুলিশের তথ্য মতে গাজীপুরে প্রায় ছোট বড় 2000-এর বেশি কারখানা রয়েছে। প্রায় 22 লাখ শ্রমিক কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।